আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি শাওন। আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদেরকে বাংলা লিঙ্কের চমৎকার একটা আপডেট শেয়ার করব। আমি যদি আমার মাই বিএল অ্যাপসটাকে ওপেন করলে আপনারা একটু যদি খেয়াল করেন, আমার এই সিমে ব্যালেন্স আছে 52 টাকা 78 পয়সা। আপনারা সবাই জানেন, সিমে যদি ব্যালেন্স থাকে কিন্তু ব্যালেন্সের যদি মেয়াদ না থাকে, তাহলে এই টাকা দিয়ে আপনি কথা বলতে পারবেন না। ঠিক আপনারা যদি একটু লক্ষ্য করেন, এখানে দেখেন আমার সিমের ব্যালেন্সের মেয়াদ কিন্তু শেষ। এটা আসলে মেয়াদ শেষ হওয়ার কারণ হলো, আমরা অনেকে আছি যে মিনিট প্যাক ব্যবহার করি কিংবা আমরা মান্থলি বান্ডিল প্যাক ব্যবহার করি, কিন্তু আমরা শূন্য লাগানো কোনো প্রকার রিচার্জ অ্যামাউন্ট কিন্তু আমরা রিচার্জ করি না, যার জন্য দেখা যায় কি আমাদের সিমের কিন্তু ব্যালেন্সের মেয়াদ চলে যায়। এখন আপনার যদি ব্যালেন্সের মেয়াদ চলে যায়, আপনাকে সর্বনিম্ন যদি রিচার্জ করতে হয় তাহলে কিন্তু আপনাকে 20 টাকা রিচার্জ করতে হবে, তারপরে আপনার সিমের ব্যালেন্সের কিন্তু মেয়াদ বাড়াতে হবে। আমি আপনাদেরকে এমন একটা ট্রিক শেয়ার করব, যেটা মাধ্যমে আপনি চাইলে আপনার সিমের ব্যালেন্সের মেয়াদ আনলিমিটেড বাড়াতে পারবেন। কিভাবে বাড়াবেন আমি প্রসেসটা দেখাচ্ছি। এর আগে বলবো, আপনারা যদি চান যে শাওন ভাইয়ের কাছ থেকে নতুন নতুন ট্রিক্স আপনারা শিখবেন, তাহলে বর্তমানে যেই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর নিচে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। এখানে দেখেন বিভিন্ন সময় বিভিন্ন আপডেট থাকে। যদি আমি আপনাদেরকে এক নজরে দেখাই, এখানে অনেক আপডেট পাবেন যেগুলো আসলে ইউটিউবে আপলোড করার সময় থাকে না। আপনারা চাইলে এখান থেকে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থেকে আপনি কিন্তু এরকম নতুন নতুন আপডেট পেতে পারেন। আশা করি আপনারা সবাই জয়েন্ট হবেন। এখন আমি যদি এই সিমের মেয়াদটা বাড়াতে চাই, তাহলে আমাকে একটা ট্রিক্স অবলম্বন করতে হবে। ট্রিক্সটা কি? প্রথমে আপনি যে কাজটা করবেন, এখানে রিচার্জে ক্লিক করবেন। আমি এই যে রিচার্জে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আপনি এখানে একটা অ্যামাউন্ট দিবেন। আমি অ্যামাউন্টটা বলতেছি, আপনি এখানে 999 টাকা দিবেন। ভয় পাবেন না, আপনাকে কোনো প্রকার টাকা রিচার্জ করতে হবে না। এখানে 999 টাকা দিবেন। এরপরে যে কাজটা করবেন, এখানে দেখেন বিকাশ অপশন সিলেক্ট করা থাকবে। আপনি নিচে যে অপশন, এই পেমেন্ট অপশনে আসবেন। আমি এই পেমেন্ট অপশনে আসলাম। আসার পরে দেখেন এই যে এখানে পে, অর্থাৎ এখানে আপনাকে পে করতে হবে। আমি দেখেন এখান থেকে পে অপশনে গেলাম। পে অপশনে যাওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, জাস্ট একটু লোডিং হচ্ছে। দেখেন আমরা কিন্তু এই যে এখানে তিনটা অপশন, একটা হলো কার্ড, একটা হলো মোবাইল ব্যাংকিং, একটা হলো নেট ব্যাংকিং। আপনাকে এই মোবাইল ব্যাংকিংটা সিলেক্ট করে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আমি জাস্ট এটাতে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করলে আমাদেরকে বিকাশের একটা পেমেন্ট করতে বলবে। আমরা কিন্তু এখানে কোনো প্রকার বিকাশের নাম্বার বসাবো না। না বসিয়ে কি করব, আমি আবারও এখান থেকে ব্যাক দেব। আমি এই যে এখান থেকে ব্যাক দিলাম, আবারও ব্যাক দিলাম। আবারও ব্যাক দেওয়ার পর দেখেন আমার এই ব্যালেন্সের কিন্তু মেয়াদ বাড়ে নাই। আমি তো আপনাদেরকে দেখাইছিলাম যে মেয়াদ বাড়বে, কিন্তু আমরা যদি এখন রিফ্রেশ দেই, আমরা যে আসলে পেমেন্ট পর্যন্ত গেলাম কিন্তু রিচার্জ করি নাই। কিন্তু আমি যদি এখন রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ব্যালেন্সের মেয়াদটা বেড়ে যাবে। দেখেন আমাদের ব্যালেন্সের মেয়াদটা কিন্তু 1 মাস বেড়ে গেছে। আমি আপনাদেরকে টাইটেল এবং থাম্বনেলে বলেছি যে আনলিমিটেড মেয়াদ বাড়াবেন। এভাবে আপনার যখনই মেয়াদ চলে যাবে, তখনই আপনি চাইলে 1 মাস করে করে আপনি যত খুশি তত কিন্তু মেয়াদ বাড়াতে পারবেন। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দিবেন।